আমার নবী বলে উম্মত আমার আহলে বায়াতকে মোহাব্বত করি আমি রাসূলকে ভালো যদি তোমরা বাসার মতো বাসতে পারো তোমার ইন্তেকালের পরে কেউই যখন তোমার আপন হবে না আমি নবী তোমাকে জানিয়ে দিলাম আমার আহলে বায়াতের মোহাব্বত আমি রাসূলের ভালোবাসা থাকার কারণে মরণের সময় আমি নবী তোমার মরণে কবরে হাসরে মিজানে হাউজে কাউসারে মিজানে পৌঁছাতে আমি তোমার বিপদ মুহূর্তে আপন হয়ে যাব আমার হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন দুই আদরের নাতিকে আদর করে ঈদগাহর মাঠে চলে গেলেন ইমাম হাসানও চলে গেলেন ইমাম হুসাইন যাইদা দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করলো এই দিক দিয়ে জোহরের নামাজের সময় হয়ে গেল ইমাম হুসাইন জোহরের নামাজের সময় খাতুনে জান্নাত মা ফাতেমার খুজরাখানার সামনে গিয়া দেখতে পাইলেন খাতুনে জান্নাত মা ফাতেমা নামাজ পড়তে আরম্ভ করলেন জোহরের নামাজ পড়তে আরম্ভ করলেন ইমাম হুসাইন ওই মুহূর্তে খাতুনে জান্নাত মা ফাতেমার ওই নামাজরত অবস্থায় সাজদারত অবস্থায় বৃষ্টির মধ্যে গিয়ে যখন বসে গেলেন খাতুনে জান্নাত মা ফাতেমা সুবহান রাব্বিয়াল আলার তাসবিহ পাঠ করেছেন একবার দুইবার তিনবার ইমাম হুসাইন মা ফাতেমার পৃষ্ঠের থেকে ওঠে নাই আরো দুইবার পড়লেন তাও পৃষ্ঠের থেকে ওঠে না অতিরিক্ত আরো দুইবার মানে 7 বার পাঠ করলেন তাও পৃষ্ঠের থেকে ওঠে না খাতুনে জান্নাত মা ফাতেমা আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশনটা লাগায়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন ও পরওয়ারদিগার আলম এই মুহূর্তে আমি সাজদার মধ্যে আমি কি তোমার তাসবিহ পাঠ করব না হুসাইনের ডাকে আমি সাড়া দেব আমি কোন দিকে যাব এই কথা যখন বললেন একটি অদৃশ্য থেকে গায়বী এহলাম জারি হয়ে গেল শব্দ জারি হয়ে গেল বলতে লাগলো ফাতেমা রে আমার হুসাইনের মনে শান্তি নাই অশান্তির জোর উঠে গেছে রে ফাতেমা এই মুহূর্তে তুমি নামাজ ছেড়ে দিয়ে আমার হুসাইনকে এমন ভাবে বুকের মধ্যে আগলায়া ধরো আমার হুসাইন যেন যারা পরিমাণ সুপরিমাণ যেন কষ্ট না পায় আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও বললেন ক্ষমা করে দাও মাফ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বললেন ক্ষমা করে যতদিন এই জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও বললেন সুপথে চালাও মাফ তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু সে উসিলায় রহমত দয়া বিলাও সে রহমত দয়া বিলাও
একটি জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরে আব্বু, আল্লাহ কাউকে রাখেন বাসতলায়, কাউকে রাখেন বালাখানায়, কাউকে রাখেন চার দোকানে, কাউকে রাখেন রাস্তাঘাটে, কাউকে রাখেন দোকানপাটে, কাউকে আমার আল্লাহ এই মুহূর্তে সিলেট সদর হসপিটালে আইসিইউর মধ্যে অক্সিজেন লাগানো অবস্থায় ভর্তি করে রেখেছেন, মৃত্যুর সাথে পাঞ্জা করছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া, না চাহিতে আমার আল্লাহ আমাকে আপনাকে সমস্ত পেরেশানি থেকে, যাই জামালা থেকে, বালা মুসিবত থেকে হেফাজত দান করে আজকের জান্নাতের বাগানে প্রবেশ করায়া জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন আমরা খুশি না বেজার? এই জন্য ওই শুকরিয়ার আদায় আমরা সকলে করতে রাজি আছি কিনা? এরে আমার আব্বু, আমার আপনার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন বলেন, আখিরি জামানার মধ্যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে, জ্বলন্ত একটি আগুনের কয়লা হাতের মধ্যে রাখতে যেমন কষ্ট হয়, তাদের ঈমানটা ধরে রাখতে তার চেয়ে বড় কষ্ট হবে। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে, তারা সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকালবেলা ঈমান হারা হয়ে ঘরে প্রবেশ করবে। তারা এর কথা ওর কাছে বলবে, ওর কথা ওর কাছে বলবে, সাজানো গোছানো সংসারের মধ্যে তারা আগুন লাগিয়ে তছনছ করে ভেঙে দিবে কথার মাধ্যমে। এরে আব্বু, তারা বেঈমান মুনাফিক হয়ে যাবে। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন বলে, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে, যেমন করে কচু পাতার মধ্যে পানি রাখলে পানিটা টলমল অবস্থায় থাকে, নরবর অবস্থায় থাকে, পড়ে যায়। আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে গো, তারা ঈমানটা নিয়ে এইরকম তাল বেতাল নরমর অবস্থার মধ্যে পড়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন আজকে সমাজে এমন কিছু মানুষ আছে কিনা? এই জন্য বাবা, ধৈর্য আমাদের একেবারেই নেই। যারা জীবনে কষ্ট করেছে তারা সফলতা অর্জন করেছে, যার মাঝে কষ্ট নাই, যাহার মাঝে কষ্ট নাই, তার মাঝে সফলতা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা ধৈর্য নিয়ে চলবে আমি আল্লাহ তাদের সাথে আছি। এখন আওয়াজ দিয়ে বলতে হবে, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতের বাগানে ধৈর্য নিয়ে যদি আমরা বসি, আওয়াজ দিয়ে বলুন উত্তম সাজা আমাদেরকে দান করবে কে? এই জন্য আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন তিরমিজির হাদিসের মধ্যে বলতেছেন, আমার নবী বলেন, বনি ইসরাইলের গোত্রের মধ্যে ৭২ দলে বিভক্ত হয়ে গেছে। আমার উম্মতে মুহাম্মাদের মধ্যে আখিরি জামানার মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, ইল্লা হে তবে মিল্লাত দল ওয়াহিদ মানে এক দল, সারা ৭২টা দলই জাহান্নামী হয়ে যাবে। আমার নবী বলেন একটি দল ব্যতীত সব জাহান্নামী হয়ে যাবে। সাহাবীরা বলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে এই দলটা জান্নাতি হবে আর ৭২টা জাহান্নামী হয়ে যাবে, যে এই দলটা জান্নাতি হবে ওই দলটার নাম কি? আমার আপনার নূরের নবী হায়াতুন নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ক্বালা মান আলাইহি ওয়াস সাহাবী, যে এই দলটা জান্নাতি হবে ওই দলটা কোন দল জানোনি? আমি রাসূলের দেখানো পথে এবং
মতে যারা চলবে, আমি রাসূলের আদর্শে যারা আদর্শমান হয়ে যাবে, তার মানে রাসূলের দেখানো পথে এবং মতে সাহাবীরা চলেছেন, তাতে কোনো সন্দেহ আছে নি। আমার নবীর আদর্শে সাহাবীরা আদর্শমান হয়ে হযরতে আবু বকর নবীর রওজা মুবারকের পাশে শুয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আমি রাসূলের দেখানো পথে এবং মতে যারা চলবে, তোমরা সাহাবীদেরকে যারা মানবে, তারাই হবে নাজাতি প্রাপ্ত দল। আর ওই দলটার নামই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে রাজি আছি কি নাই? কারণ হলো বাবা, এই আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল যেটা সর্বগুণে গুণান্বিত। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। একটা মানলা আরেকটা দললা, একটা সাল্লা আরেকটা মানলা, এটাকে পরিপূর্ণতা বলে না। এ বি সি ডি তুমি পড়লা, তুমি এ থেকে শেষ পর্যন্ত জেড পর্যন্ত পড়লা না, এটাকে পরিপূর্ণতা বলে না। 1 2 তুমি গণলা, 99 পর্যন্ত গণলা, কিন্তু 100 পর্যন্ত গেলা না, এক সংখ্যা বাদ দিলা, এটাকে পরিপূর্ণতা বলে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নামাজ পড়তে চাই, রোজা রাখতে চাই, হজ করতে চাই, বাবা মার খেদমত করতে চাই, ওলি আল্লাহকে মানতে চাই, আমরা সর্বগুণে গুণান্বিত হতে চাই। কিন্তু সর্বগুণে গুণান্বিত হওয়ার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, আমাদেরকে মাজার পূজরা বলে গালি দেয়, আমাদেরকে বেদাতি বলে গালি দেয়, আমাদেরকে শিরকি বলে গালি দেয়, আওয়াজ দিয়ে বলুন বোঝা যায় তারা ওলি আল্লাহরে মহব্বত করতে চাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর মহব্বত যার মাঝে নাই, বুঝতে হবে তারা পরিপূর্ণতার সাথে ইসলামের ভিতর তারা নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এরে বাবা, ইসলাম কোনো কাটাকাটি নয়, ইসলাম কোনো হাঙ্গামা তাঙ্গামা নয়, ইসলাম কোনো গ্যাঞ্জাম প্রসাদ নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম, ইসলাম হচ্ছে দিক নির্দেশনার ধর্ম। যাহা কিছু আমরা পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। এই বাংলার জমিনে যিনি ইসলাম নিয়ে আসছেন, তিনি হইলেন বাবা শাহজালাল ইমানি রহমাতুল্লাহি আলাইহি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এরে আমার আব্বু, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, দেখেন আমরা কেন নবীকে ভালোবাসি, কেন নবীর আহলে বায়াতকে ভালোবাসি, কেন আমরা ওলি আল্লাহকে ভালোবাসি। বায়াতকে কারবালার প্রান্তরে যারা জোহর খাওয়াইলো ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে, গলার মধ্যে যারা ছুরি লাগাইলো, আমি জানতে চাই তারা কি খ্রিস্টান ছিল, তারা কি হিন্দু ছিল, তারা কি নাসারা ছিল? না রে না, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। বিবেক দ্বারা যদি কেউ বিচার করতে পারে, সে কারো কাছে যাওয়া লাগে না। এই জন্য আমার আপনার ইমাম হাসান হুসাইনকে যারা শহীদ করেছে, তাদের মাথায় টুপি ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, তাদের মুখে দাড়ি ছিল, তারা কোরআনে হাফেজ ছিল, তারা মুফতি মাওলানা ছিল, থাকা শর্ত নবীর আহলে বায়াতের গলায় ছুরি চালাইছে। বোঝা যায় তারা বেঈমান মুনাফিক, তারা হিন্দু খ্রিস্টান ছিল, তারাও ইমানদার ছিল, কিন্তু আহলে বায়াতের উপরে তলোয়ার ধরার কারণে শেষ মুহূর্তে তারা মুসলমান থেকে বাতিল হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কই, কোন হাবিব আপনি বলুন, কোরআন হইল আল্লাহর ভাষা, আল্লাহর বাণী। আমার আল্লাহ কই, কোন হাবিব আপনি বলুন। আমার নবী বলেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না, ইল্লাহি, তবে চাই ইয়া রাসূলুল্লাহ কি চান? আমার নবী বলেন, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের ভালোবাসা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হাদিসে মুবারকার মধ্যে আসছে, আমার হায়াতুন নবী, জিন্দা নবী ইমাম হাসান ইমাম হুসাইনকে দুই পাশে বসাইলেন, খাতুনে জান্নাত মা ফাতেমাকে আরেক পাশে বসাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেক পাশে বসাইলেন। নবী আমার মাঝখানে চাদর দিয়া ডাইখা আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহ কই, হাবিব আপনি আহলে বায়াতকে তো মুহাম্মদ করেন, ভালোবাসেন, আমি আল্লাহ আহলে বায়াতের পক্ষে, আহলে বায়াতের
পক্ষে আমি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ কই নিশ্চয়ই আহলে বায়াতকে আমি আল্লাহ অপবিত্রতা থেকে দূরে রেখে আমি আল্লাহ পরিপূর্ণতার সাথে পবিত্র করতে চাই। আল্লাহু আকবার বলেন না, সুবহানাল্লাহ বলেন। ওই হায়াতুন নবী জিন্দা নবীর এই কথা শুনে আল্লাহ আহলে বায়াতকে পবিত্রতার কথা কোরআনে জানাইলেন, কিন্তু হাদিসে মোবারকার মধ্যে আসছে রে বাবা, আমার নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হোসেন হচ্ছেন কোটি কোটি নওজোয়ানদের যুবকদের জান্নাতের সরদার। আমার নবী বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলেন হাসান হুসাইনকে যারা মোহাব্বত করলো তারা যেন আমি নবীকে মোহাব্বত করলো, হাসান হুসাইনকে যারা কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। আমার আল্লাহ কই হাবিব, আমি জানি কিছু সংখ্যক মানুষ আপনার মোহাব্বত বুঝবে না, আহলে বায়াতের মোহাব্বত বুঝবে না। এরে হাবিব, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ একটা কোরআনে আয়াতের মধ্যে আমি আল্লাহ কোরআনের মধ্যে কোরআনের 22 পারায় আয়াতে মোবারকা নাজিল করে দিচ্ছি। যারা আপনার উপর জুলুম করবে তারা যেন আমি আল্লাহর উপর জুলুম করলো, যারা আহলে বায়াতকে কষ্ট দিল তারা যদি আপনাকে কষ্ট দেয় আপনি কষ্ট পাইলে আমি আল্লাহর উপর জুলুম করা হবে, কষ্ট দেওয়া হবে। আমার আল্লাহ কয় কোরআনুল 22 পারার মধ্যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার আল্লাহ কই ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা, নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপর জুলুম করলো, ওয়া রাসূলাহু, যারা আমি রাসূলের উপর জুলুম করলো, লা'না, যারা আমি তাদের উপর আমি আল্লাহর লানত, হুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত যারা আমি আল্লাহর উপর জুলুম করলো, যারা আমার রাসূলের উপর জুলুম করলো। দুনিয়া তো লানত, আখিরাত তো লানত, তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আওয়াজ দিয়া বলুন আহলে বায়াতকে ভালোবাসতে লাভ আছে কি নাই? এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল, বলো এক নামে তোমার আরেক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদ রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদ, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, মাগো তোমরা জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, মাগো রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো তুমি সরদারে জান্নাত, তুমি খাতুনে জান্নাত, হাদিসেতে আছে যার প্রমাণ। তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই ফুল, বলেন তোমায় ভালো পাইতে চাই ফুল, তুমি আওলাদে রাসূল, মাগো বাবা হাসান হোসেন জান্নাতের সরদার, নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার, বললেন হাসান হোসেন জান্নাতের সরদার, নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। ওনাদের কুদুমি আল্লাহ করো
কবুল, বলেন ওনাদের করো গো কবুল, তুমি আওলাদে রাসূল মাগো বাবা আমাদের কোনো কিছুই নাই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই, বললেন আমাদের কোনো কিছুই নাই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই। যাদের নানা আল্লাহর সৃষ্টি সব কিছুর মূল, বললেন যাদের নানা সব কিছুর মূল, তুমি আওলাদে রাসূল মাগো, তুমি আওলাদে রাসূল মাগো। আমার সিলেটের আব্বুরা, ও পীরগাড়ির আব্বুরা, একটু মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে একটু বসে যান কিছুক্ষণের জন্য। দুনিয়ার খেয়াল চিন্তা একটু তালাক দিয়ে বসে যান। এমনও হতে পারে আজকের মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। ওই জীবনের শেষ মাহফিল মনে করে বসে যান। নিঃশ্বাসের বিশ্বাস নেই, এক সেকেন্ডের ভরসা নেই, যেই কোনো মুহূর্তে মালাকুল মাউত আজরাইল এসে আমার আপনার রূহটা নিয়ে যেতে পারে। কিসের বাহাদুরি, কিসের বড় কথা, কিসের হিংসা, কোনো কিছুই লাভ হবে না। চক্ষু দুইটি বন্ধ করলে সব কিছু অন্ধকার পর হয়ে যায়। এরে আব্বু, আজকে আমরা নামাজ পড়ি, মাথায় টুপি ব্যবহার করি, দাড়ি রাখি, সুন্নতি পোশাক পরছি, ঈমান নিয়ে চলার চেষ্টা করি। এই ইসলাম কাদের দ্বারা পেলাম? এই ইসলামের জন্য কারা রক্ত হরণ করেছে, তারা আল্লাহর রাস্তায় কারা কুরবান হয়েছে, ওই মুহাব্বতের আলোচনাগুলো একটু শ্রবণ করেন, শোনেন মুহাব্বত নিয়ে। আমার আপনার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, আলামিনের নাতি ইমাম হাসান হুসাইন, দুইটা ভাই খাতুনে জান্নাত মা ফাতেমাকে ডেকে বলছেন, মা গো মা, ও মা, আমি জানতে চাই আমরা দুই ভাই আগামী কাল কিসের দিন? ইমাম হুসাইন যখন এই কথা বললেন, খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া বলে, হুসাইন, আগামী কালকে হলো ঈদুল ফিতরের দিন। ইমাম হুসাইন বলে, মা, কত কত ছেলে মেয়েরা কত সুন্দর নতুন কাপড়, জামা কাপড় গায়ে দিয়ে তারা ঈদগাহর মাঠে যাবে, তারা আনন্দ করবে। ঈদ শব্দ অর্থ হলো আনন্দ উল্লাস। এরি মা, আমি হুসাইনের একটা পরিচয় আছে রে মা। খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, কি পরিচয় হুসাইন? ও মা, আমি সাধারণ নানার নাতি নয়, আমার নানার একটা পরিচয় আছে। আমার নানা হলো ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার। আমার নানা হলেন শাফিউল মুসলিমিন, যিনি শাফায়াতের কান্ডারি। আমার নানা হলেন রহমাতুল লিল আলামিন, যিনাকে আল্লাহ রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। আমি হুসাইন, আমার ভাই হাসান, আমরা ওই নানার নাতি। এ মা, আমার আরেকটি পরিচয় আছে গো মা। কই কি পরিচয় আছে? ও মা, আমার বাবার ব্যাপারে আমার নানা রহমাতুল লিল আলামিন বলেছেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নানা বলেছেন, আমার নানা হলো জ্ঞানের শহর, সেই জ্ঞানের শহরের দরজা হলো আমার আলী। ও মা, আমার বাবা ওই সম্মানী ব্যক্তি, যিনি মারফতের সম্রাট, যিনি বেলায়েতের সম্রাট। আমরা হইলাম ওই বাবার সন্তান। কই মা, শুধু তাই নয়, আমাদের আরেকটা পরিচয় আছে। কই বাবা, কি পরিচয়? ও মা, আমার দাদা রহমাতুল লিল আলামিনের নুরানি জবান মুবারকে বলেছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনি হচ্ছেন কোটি কোটি জান্নাতি মহিলাদের, রমণীদের জান্নাতীর সরদারিনী। ও মা, আমরা দুই ভাই হইলাম ওই মায়ের সন্তান।
মুমতাজ। ও মা, শুধু এইখানে শেষ নয়, আমাদের আরেকটি পরিচয় আছে। কই বাবা, কি পরিচয়? আমার নানা রহমাতুল লিল আলামিন বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাহ। আমাদের দুই ভাইয়ের দুইটি নাম, এটি হলো জান্নাতি নাম। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানি মিদ দুনিয়া। নিশ্চয় আমার নানা বলেছেন, আমরা দুই ভাই নানার কাছে দুইটি ফুল। আপন সন্তানদের থেকে অধিক বেশি ভালোবাসেন আমার নানা ভাই আমাদেরকে। আমার নানা বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা দুই ভাই হইলাম কোটি কোটি জান্নাতের যুবকদের সরদার। মাগো মা, বলুন কথা ঠিক আছে নি? কই হ বাবা, ঠিক আছে। ও গো আমার মা জননী, যদি তাহাই সত্য হয়, আমরা তো সর্বদিক দিয়া সম্মানী। আমরা তো সাধারণ না। কালকে যদি ঈদুল ফিতরের দিন হয়, কত কত ছেলে মেয়েরা ঈদগার মাঠে নতুন জামা পরিধান করে গায়ে দিয়ে তারা যাবে আনন্দের সাথে। আমার ভাই হাসান, আমি হুসাইন জানতে চাই, আমাদের নতুন জামা কোথায়, নতুন কাপড় দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা কোনো উত্তর দেয় না। তিনি হঠাৎ করে চুপ হয়ে রইলেন। ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চিন্তা করলেন, আমি এই মুহূর্তে যদি হুসাইনকে বলি, হুসাইন গো তোমাকে জামা দেওয়া যাবে না, হুসাইন যদি কষ্ট পায়, আমার নবী রহমাতুল লিল আলামিন কষ্ট পাবে। আমার নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ সেটা সহ্য করতে পারে না। কারণ সাহাবীদের মধ্যে হযরতে আলী, তিনি গরিব সাহাবী। যদিও তারা গরিব না, উম্মতে মুহাম্মদীদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা গরিব সেজেছেন। এরই আমার আব্বু, আমার নবী বলেন, ইমানদারদের জন্য পৃথিবীটা হলো জেলখানা, বেঈমান মুনাফিকদের জন্য পৃথিবীটা হলো জান্নাতখানা। বেঈমান মুনাফিকরা যাহা খুশি তাহাই করতে পারে, তলোয়ারের বই দেখাইতে পারে, চক্ষু গরম করে কথা বলতে পারে, ক্ষমতার জোর দেখাইতে পারে, শক্তির বাহাদুরি দেখাইতে পারে। এরে আব্বু, অনেক বড় বড় শক্তিশালী মানুষ, অনেক বড় বড় বাহাদুর মানুষ, অনেক বড় বড় ক্ষমতাশীল মানুষ আমার চোখে দেখলাম, আপনার চোখে দেখলেন, তারা অন্ধকার কবরে শুয়ে আছে। কই গেল বড় ডাক, কই গেল তলোয়ারের বড়াই, কোথায় গেল গরম চোখ দিয়ে ক্ষমতার ভয়ে মানুষকে ভয় দেখানো? সমস্ত কিছু মাটির সাথে মিশে দোলা হয়ে গেছে। না রে বাবা, অহংকারে দেখায় লাভ কি? ক্ষমতার বড়ায় দেখায় লাভ কি? তলোয়ার দেখায় লাভ কি? ভালোবাসতে শিখেন, মুহাব্বত করতে শিখেন, সাদা মনের মানুষ হয়ে যান। আওয়াজ দিয়া বলেন, বরকত দান করবে কে? আমার নবী বলেন, তুমি দুনিয়াতে মনে করেছো কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং রয়েছে, তুমি বড় ধনী। না না, এটা বোকামি। কারণ তুমি 2 দিনের জন্য দুনিয়ায় আসছো মুসাফির হিসাবে, আবার আল্লাহর ডাকে সারা দিয়ে কবরে চলে যেতে হবে। ওই ব্যক্তি হইল চালাক ব্যক্তি। যারা ইমানদার হয়ে যায়, তারা এই দুনিয়া তো ধনী, আখিরাতেও ধনী। আল্লাহু আকবার। এরে আমার বাবা, আমার হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলেন, তোমরা এখনো সময় আছে ওলি আল্লাহর সোহবতে আইসা তোমরা ওলি আল্লাহ কি জিনিস বুঝো। আমি নবীর ভালোবাসা তোমরা বুঝো, আমার আহলে বায়াতকে তোমরা মহব্বত করতে শিখো। দেখবা আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আওয়াজ দিয়া বলুন, ওলি আল্লাহকে ভালোবাসতে লাভ আছে কিনা? এরে বাবা, ওই খাতুনে জান্নাত মা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে চিন্তা করলেন, আমার স্বামী হযরতে আলী গরিব সাহাবী, আগামীকাল হাসান হুসাইনকে আমি চাইলেই জামা দিতে পারবো না, এটা সম্ভব না। খাতুনে জান্নাত মা ফাতেমা আবার চিন্তা করেন, তাদেরকে যদি না করে তারা কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে। আমার নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ সেটা সহ্য করতে পারবে না। খাতুনে জান্নাত মা
ফাতেমা হেকমত খাটায়া তিনি বলতে লাগলেন, হুসাইন গো, তোমাদের দুই ভাইয়ের জামা দর্জির দোকানে দেওয়া আছে, আগামীকাল সময় মতো জামাগুলো পেয়ে যাইবা। তাদেরকে সান্ত্বনা দিলেন রে বাবা। সান্ত্বনা যখন পাইলেন, পায়া ইমাম হাসান হুসাইন খুশি হয়ে তারা চলে গেলেন। রাতের বেলায় ঘুমায়া রইলেন। খাতুনে জান্নাত মা ফাতেমার মনে শান্তি নাই, ও শান্তির জ্বর উঠে গেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাত অন্ধকারে গভীর রজনীতে নামাজের মুসল্লা বিছায়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার হাসান হুসাইন সকাল বেলা যখন জামা চাইবে, আমি জামা কোথার থেকে দেব গো আল্লাহ? এই মুহূর্তে তো আমার দেওয়া সম্ভব নয়। আর আমি যদি না দিতে পারি, হাসান এবং হুসাইন বলবে, ওগো মা, আমার নানা রহমাতুল লিল আলামিন তিনি হলেন সত্যবাদী, সত্যবাদীর ঘরের কন্যা হইয়া আপনি কিভাবে মিথ্যা কথা আমাদেরকে বললেন? আল্লাহ, আমি অপরাধী হয়ে যাব। খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে রাতের বেলায় দুইটা হাত আমার আল্লাহর দরবারে উঠায়া কান্দে আর বলে, তোমার মতো দয়ার সাগর কেহ নাই, বলেন না তোমার দয়ার আর তো কেহ, আমি বান্দা দয়া বিকা চাই, মাওলা তুমি জারি করো দয়া তার ছেলতা, বলেন তুমি যা দয়া তার তো চিন্তা নাই, আমি বান্দা দয়া বিকা চাই। এ বাবা, আমার আপনার খাতুনে জান্নাত মা ফাতেমা দুইটি চোখের পানি সেরে সেরে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আপনি ইজ্জত রাখার মালিক, আমি আগামীকাল হাসান হুসাইনকে কি জবাব দিব, কি উত্তর দিব? জামা যদি আমি নিয়ে দিতে পারি, আপনি আমার ইজ্জত রাখার মালিক। এরই বাবা, সন্তানের জন্য মা যদি দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না, সেইটা সরাসরি আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। আবার মা ফাতেমা একদিকে হলেন হাসান হুসাইনের মা, আরেক দিকে হলো তিনি নবীজির আহলে বায়াত আওলাদের রাসূল পাকে পাঞ্জাতনের মধ্যে তিনি হইলেন একজন। ওই মা ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। এই দিক দিয়া সকাল বেলা ইমাম হাসান হুসাইন জামা নেওয়ার জন্য হাসি মুখে খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে আয়েশা ডাক দিয়া বলে, মা গো, আমাদের জামাগুলো কোথায়? আমাদের জামাগুলো আপনি দিয়ে দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা কোনো কথাই বলে না, সাইলেন্ট হয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন, চুপচাপ হয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। কারণ হলো এই মুহূর্তে তিনি জামা কোথার থেকে দেবে, দেওয়া কোনো সম্ভব নয়। হঠাৎ করে খাতুনে জান্নাত মা ফাতেমা কোনো কিছুই বলে না, হাসান এবং হুসাইনকে ডাক দিয়া বলে, হুসাইন তোমরা গোসল করে আসো, আমি তোমাদেরকে জামা দেব। দুইটা ভাই হাসান এবং হুসাইন সকালবেলা তারা গোসল করে আইসা ডাক দিয়া বলে, মা
আমাদের জামা কোথায়, জামাগুলো আপনি দেন। এই কথা বলতে না বলতে হঠাৎ করে দরজার মধ্যে এইরকম শব্দ করতে নক করতে আরম্ভ করলো। ইমাম হুসাইন একটি দৌড় মেরে হুজরাখানার দরজার সামনে গিয়ে দরজাটা যখন খুললেন রে বাবা, একজন লোক দাহিয়াতুল কালব, একজন লোক সাহাবীর সুরতে আয়েশা ডাক দিয়া বলে, হুসাইন এই ধরেন আপনার মা যে দর্জির দোকানে জামা দিয়েছিল, আমি হলাম দর্জিওয়ালা, এই যে দুইটি জামা আপনার হাতে দিয়ে গেলাম। এই কথা বলে চলে গেলেন ইমাম হাসান হুসাইন। এই দুইটি জামা হাতের মধ্যে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমার সামনে আয়েশা বলে, ওগো আমার মা, আপনি যে দর্জির দোকানে জামাগুলো দিয়েছিলেন, এই জামাগুলো দর্জিওয়ালা দিয়ে গিয়েছে। এবার খাতুনে জান্নাত মা ফাতেমার আউল বাউল লাইগা গেল। তিনি হঠাৎ করে টেনশনে পড়ে গেল, কিরে কি, আমি তো দর্জির দোকানে জামা দেই নাই, এই জামা কোথা থেকে আসলো? আল্লাহু আকবার। এই জামা কোথা থেকে আসলো? ইমাম হুসাইন কই, মা আপনি কেন উত্তর দেন না? খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, হুসাইন তোমার বড় ভাইকে জিজ্ঞেস করো কোন কালার জামাটা হাসানের পছন্দ হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মা আমার সবুজ কালার জামাটা পছন্দ হয়ে গেছে। ইমাম হুসাইন বলে, মাগমা আমার বড় ভাই যেহেতু সবুজ কালার জামাটা নিয়েছে, আমি লাল কালার জামাটাই নিলাম। দুই ভাই দুইটা জামা পরে যাবে ঈদগাহর মাঠে। এই দিকে খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া বলে, হুসাইন হুসাইন তোমরা ঈদগাহর মাঠে যাওয়ার আগে তোমার নানা ভাই রহমাতুল লিল আলামিনের সাথে হুজরা মুবারকে দেখা করে যাও। দুইটি ভাই কবুতরের জোড়ার মতো হাঁটি হাঁটি পা করে নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের রওজা মুবারক নজরুল রাসূলের হুজরা মুবারকের দিকে রওনা হইলেন। যেতে যেতে আমার নবীর হুজরা মুবারকে গিয়ে যখন দুইটি ভাই কবুতরের জোড়ার মতো আমার নবীর সামনে দাঁড়ায়া গেলেন, আমার নবীকে ডাক দিয়ে বলেন, নানা ভাই দেখেন আজকে ঈদের দিন এত সুন্দর জামা মা আমাদেরকে দিয়েছেন, বলেন আজকে আমাদেরকে আপনি কি দিবেন? আরে আমার নবী তো সর্বগুণে গুণান্বিত, অদৃশ্যের খবর আল্লাহ নবীকে জানিয়ে থাকেন। আমার নবী এই জামাগুলোর দিকে তাকায়া চোখের মধ্যে নবীজির চক্ষু মুবারকের পানি মুবারক গুলো যেন টলমল করছে। আমার নবী দুই আদরের কলেজার টুকরা নাতিকে ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন শোনা না ভাই, দুইজনকে দুই ওর মধ্যে বসায়া আমার নবীজি ডাক দিয়া বলে, হুসাইন জামাগুলো সুন্দর হয়েছে। এ ভাই হাসান জামাগুলো অনেক সুন্দর হয়েছে, বলো এই জামাগুলো তোমরা কোথা থেকে পেয়েছো? কই আমার মা খাতুনে জান্নাত মা ফাতেমা দিয়েছেন, তিনি বলতে পারেন কোন জায়গা থেকে জামা দিয়েছেন। আমার নবী ইমাম হাসান বড়দাতে দুইটা টুড়ির মধ্যে আরক লাগায়া চুম্বন খাইতে আরম্ভ করলো। ইমাম হুসাইনের কণ্ঠনালীর মধ্যে আমার নবী দুইটা ঠোঁট লাগায়া চুম্বন খাইতে আরম্ভ করলো। কত ভালো বাসতেন হাসানকে, কত ভালো বাসতেন হুসাইন, বলেন কত ভালোবাসতেন হাসানকে, কত ভালোবাসতেন হুসাইনকে। আদর করে চুমু খেতেন দুই ভাইয়ের গলে, বলো না আদর করে
দুই ভাইয়ের গলে কত ভালোবাসতেন হাসানকে, কত ভালোবাসতেন হোসেনকে। নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পড়ে চড়িয়া, নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পড়ে চড়িয়া। খুশি হইয়া দয়াল নবী থাকতেন ঘুরিতে, বলেন না খুশি হইয়া থাকতেন গড়িতে। কত ভালোবাসতেন হাসানকে, কত ভালোবাসতেন হোসেনকে। যদি একটু থেমে যেত অমনি করে নাড়া দিত, যদি একটু থেমে যেত অমনি করে নাড়া দিত। চাই না কেন সাদের ঘোড়া মোদেরকে নিয়ে, বলেন না চাই না কেন সাদের ঘোড়া মোদেরকে নিয়ে। কত ভালো কত ভালোবাসতেন হোসেন, আদর করে চুমু খেতেন দুই ভাইয়ের গলে, বলেন না আদর করে চুমু খেতেন দুই ভাইয়ের গলে। কত ভালো হাসানকে, কত ভালোবাসতেন। আমার আপনার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, বড় আদরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটের মধ্যে চুমু খায়। আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হারে গলার মধ্যে কণ্ঠনালীর মধ্যে চুমু খায়। আমার নবী ডাক দিয়া বলে, নানা ভাই হাসান হুসাইন, এত সুন্দর জামা তোমরা কোথা থেকে পেয়েছো? ইয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা উত্তর দেয়, না ভাই এই জামা আর খবর আমরা জানি না, মা দিয়েছে। এই তোমাদের মা কোথায়? ওই আমাদের মা পিছনে আসতেছে। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, এই জামাগুলো তুমি কোথা থেকে পেয়েছো? খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, এই জামার হাকিকত আমি ফাতেমা জানি না, এই জামার হাকিকত আল্লাহ এবং তার রাসূলই ভালো কইরা জানে। এই কথা যখন বললেন, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমার হাসান হুসাইনকে শুধু তুমি ভালোবাসো না, আমি নবী ভালোবাসি না? মার দোয়া আল্লাহর দরবারে কবুল। আমার আল্লাহ তার চেয়ে বেশি আমার হাসান হুসাইনকে ভালোবাসে। এ ফাতেমা, হাসান এবং হুসাইন যখন জামা চাইলো, আর তুমি যখন জামা দিতে পারবে না, চিন্তা করলা সাহাবীদের মধ্যে আলী বড় গরিব সাহাবী, এই মুহূর্তে জামা কিভাবে দিবা? তুমি নাও করতে পারছো না, না করলে ইমাম হাসান হুসাইন যদি কষ্ট পায়, আমি নবী কষ্ট পাবো। এই কথাটা তুমি মনে করে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলা জামাগুলো দর্জির দোকানে দেওয়া ছেড়ে ফাতেমা। এ ফাতেমা, তোমার কথাটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ফাতেমা রে, আমার হাসান হুসাইনের যে জামা, এই জামা দুনিয়ার কোনো টেইলার্স বানাই নাই, এই জামা দুনিয়ার কোনো মার্কেটের নয়, এই জামাগুলো কোনো কারো হাতের নয়, এই জামাগুলো কোনো সাধারণ জামা নয়। এরে ফাতেমা, তোমার গড়ে যে জামাগুলো
জামাগুলো দিয়ে গেছে, এই জামাগুলো জান্নাতি জামা। আমার আল্লাহ জান্নাত থেকে জিবরাইলকে দাহিয়াতুল কালাম সাহাবীর সুরতে দর্জি বানায়া তোমার করে দুইটি জামা দিয়ে পাঠিয়ে দিয়েছে। ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। বাবা এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, সাজিয়েছেন দয়ালে রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা। বাবা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, আহা ভালোবাসার জায়গা মদিনা। বাবা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, মিলাদে অশান্তি থাকে না, বলো মিলাদে অশান্তি থাকে না, আহা ভালোবাসার জায়গা মদিনা। বাবা আমি পাগিলোর অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, বলেন তাই হাবিবের কদম ছাড়ব না, আহা ভালোবাসার মাশাআল্লাহ ভালো লাগার জায়গা মদিনা। বাবা একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, বলো যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার যায়। হে বাবা কেন আমরা নবী নবী করি, কেন আমরা নবীকে ভালোবাসি জানেননি? কারণ দুনিয়ার থেকে যখন একদিন বিদায় হয়ে যাব, বন্ধু বলো বান্ধবী বলো সাথী বলো বাতি বলো বাবা বলো মা বলো, কেউই আমার আপনার আপন হবে না। মরণের ভাগীদার কেউই হতে চাই না, কষ্টের ভাগীদার কেউ হতে চায় না। আমার নবী বলে উম্মত আমার আহলে বায়াতকে মোহাব্বত করি, আমি রাসূলকে ভালো যদি তোমরা বাসার মতো বাসতে পারো, তোমার ইন্তেকালের পরে কেউই যখন তোমার আপন হবে না, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম আমার আহলে বায়াতের মোহাব্বত, আমি রাসূলের ভালোবাসা থাকার কারণে মরণের সময় আমি নবী তোমার মরণে কবরে হাসরে মিজানে হাউজে কাউসারে মিজানে পৌঁছাতে আমি তোমার বিপদ মুহূর্তে আপন হয়ে যাব। আমার হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন দুই আদরের নাতিকে আদর করে ঈদগাহর মাঠে চলে গেলেন। ইমাম হাসানও চলে গেলেন, ইমাম হুসাইন যাইদা দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করলো। এই দিক দিয়ে জোহরের নামাজের সময় হয়ে গেল। ইমাম হুসাইন জোহরের নামাজের সময় খাতুনে জান্নাত মা ফাতেমার খুজরাখানার সামনে গিয়া দেখতে পাইলেন খাতুনে জান্নাত মা ফাতেমা নামাজ পড়তে আরম্ভ করলেন, জোহরের নামাজ পড়তে আরম্ভ করলেন। ইমাম হুসাইন ওই মুহূর্তে খাতুনে জান্নাত মা ফাতেমার ওই নামাজরত
অবস্থায় সাজদারত অবস্থায় বৃষ্টির মধ্যে গিয়ে যখন বসে গেলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা সুবহান রাব্বিয়াল আলার তাসবিহ পাঠ করেছেন। একবার, দুইবার, তিনবার ইমাম হুসাইন মা ফাতেমার পৃষ্ঠের থেকে ওঠে নাই। আরো দুইবার পড়লেন, তাও পৃষ্ঠের থেকে ওঠে না। অতিরিক্ত আরো দুইবার, মানে 7 বার পাঠ করলেন, তাও পৃষ্ঠের থেকে ওঠে না। খাতুনে জান্নাত মা ফাতেমা আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশনটা লাগায়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও পরওয়ারদিগার আলম, এই মুহূর্তে আমি সাজদার মধ্যে আমি কি তোমার তাসবিহ পাঠ করব না হুসাইনের ডাকে আমি সাড়া দিব? আমি কোন দিকে যাব? এই কথা যখন বললেন, একটি অদৃশ্য থেকে গায়বী এহলাম জারি হয়ে গেল, শব্দ জারি হয়ে গেল। বলতে লাগলো, ফাতেমা রে, আমার হুসাইনের মনে শান্তি নাই, অশান্তির জ্বর উঠে গেছে রে ফাতেমা। এই মুহূর্তে তুমি নামাজ ছেড়ে দিয়ে আমার হুসাইনকে এমন ভাবে বুকের মধ্যে আগলায়া ধরো, আমার হুসাইন যেন যারা পরিমাণ সুপরিমাণ যেন কষ্ট না পায়। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ওই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছেড়ে দিয়ে ওই ইমাম হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেন, হুসাইন, কোনদিন বাবা আমাকে নামাজ পড়া অবস্থায় তুমি ডিস্টার্ব করো নাই, আজকে কেন তুমি আমার ডিস্টার্ব করলা, নামাজ পড়তে দিলা না? ইমাম হুসাইন বলে, মা, আমার অন্তরে বেশি একটা শান্তি নাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের উত্তর যদি পেয়ে যাই আমি আপনাকে নামাজ পড়ার সুযোগ দেব। যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর না পাবো রে মা, ততক্ষণ পর্যন্ত আমি নামাজ পড়ার জন্য আপনার সুযোগ দেব না। নামাজের মুসল্লা কেড়ে নিলাম। ইমাম হুসাইন এই কথা বললেন, মা ফাতেমা বলে, হুসাইন এমন কি প্রশ্ন বলো? কই মা, আমি জানতে চাই মানুষের ভালোবাসার ক্ষেত্রে গলা থেকে ঠোঁটের চুমা খাওয়া ভালো না উত্তম? গলার থেকে ঠোঁটের চুমা খাওয়া উত্তম ভালো না ঠোঁটের থেকে গলায় চুমা খাওয়া ভালো উত্তম? ভালোবাসার ক্ষেত্রে খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, হুসাইন, ভালোবাসার ক্ষেত্রে, মহাব্বতের ক্ষেত্রে গলা থেকে ঠোঁটের চুমু খাওয়াই উত্তম। এই কথা যখন বললেন, ইমাম হুসাইন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে, মা, আমার নানা রহমাতুল লিল আলামিন আমাদের ভালোবাসা দুই রকম করতে পারে না। ভালোবাসার বাজারে এক দরে যদি ভালোবাসা বেচা কেনা না হয় সেটাকে ভালোবাসা বলে না। আমার নানা ভাই আমাদের দুই ভাইকে দুই রকম ভালোবাসতে পারে না। ও মা, আমার ভাই হাসানকে ঠোঁটের মধ্যে চুমু খেয়েছে কেন? আমি তার হাকিকত, তার উত্তর আপনার থেকে জানতে চাই না। মাগো মা, আমার নানা রহমাতুল লিল আলামিন আমার কণ্ঠনালীর মধ্যে আমার বারবার কেন চুমু খেয়েছে, তার হাকিকত কি, কারণ কি, আপনি মার থেকে আমি জানতে চাই। খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, হুসাইন, আমি তার ব্যাখ্যা করতে পারবো না, তার হাকিকত আমি বলতে পারবো না, তার রহস্য আমি বলতে পারবো না। তোমার নানা রহমাতুল লিল আলামিন আসুক, তোমার নানার জবান থেকে তুমি শুনে নিও। ইমাম হুসাইন বলে, মা, আমি তো মানতে পারছি না। খাতুনে জান্নাত মা ফাতেমা কান্দে, হুসাইনও কান্দে। আমার নবী তো বুঝা বলাইছে, আমার আদরের নাতি কলেজার টুকরার মনের মধ্যে শান্তি নাই, অশান্তির জ্বর উঠে গেছে। আমার নবী ধার মাঠ থেকে সরাসরি নিজের খুজরাই দাগি খাতুনে জান্নাত মা ফাতেমার খুজরা মুবারকের সামনে আয়েশা ডাক দেয়া বলে, হুসাইন, হুসাইন নানা ভাই, এ ফাতেমা তুমি কেন কান্দো? হুসাইনের চোখে কেন পানি? খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
হুসাইন একটি প্রশ্নের উত্তর জানতে চাই, আমি প্রশ্নের উত্তর দিতে পারি নাই, আপনার জন্য অপেক্ষা করছি গো নবী। আমার নবী বলে কি প্রশ্ন করেছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হুসাইনকে কণ্ঠনালীর মধ্যে কেন চুমু খেয়েছেন, তার হাকিকত কি, কারণ কি? ইমাম হুসাইন জানতে চেয়েছে। এই কথা যখন বললেন, আমার নবীজি দুইটা চক্ষু মুবারকের পানি মুবারক ধরে রাখতে পারে নাই। আমার নবী বলে, ফাতেমা রে, হে ফাতেমা, আমি হুসাইনের হাকিকতের কথা বলতে পারবো না, আমি হাসানের হাকিকতের কথাটা বলতে পারবো রে ফাতেমা। এ ফাতেমা, এমন একটা সময় আসবে, স্বার্থের লোভে, অর্থের লোভে আমার আদরের নাতি, কলিজার টুকরা, আমার জানের জান, প্রাণের প্রাণ, আমার হাসানকে কিছু বেঈমানের দলেরা, মুনাফিকের দলেরা তার জহর প্রয়োগ করিয়ে, জহর পান করিয়ে আমার হাসানকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে রে ফাতেমা। আমার হাসানের সবুজ জামাটা, আমার হাসানের সবুজ জামাটা আমি যখন গায়ের মধ্যে পরিধান অবস্থায় দেখলাম, আমার ওই দৃশ্যের কথা মনে হয়ে গেল, আমি সহ্য করতে পারি নাই। আমি নূরের নবী রহমতের টুট মুবারক নিয়ে বারবার আমার হাসানের ঠোঁটের মধ্যে আমি চুম্বন লাগাইতেছি, কারণ ফাতেমা রে, ওই মুহূর্তে তুমিও কাছে থাকবো না, আমি নবীও থাকবো না, হযরতে আলীও থাকবে না, আমার হাসানের চেহারাটা সবুজ বর্ণের একটা কালার হয়ে যাবে এ ফাতেমা, যার কারণে আমি সহ্য করতে পারি নাই। আমার হাসানের জহর পানটা যেন পান যখন করাবে, আমাকে নানা নানা বলে চিৎকার মেরে ডাকবে, আমার নানা ভাইয়ের জন্য কষ্ট না হয়। আমি রহমতের ঠোঁট মুবারক গুলো হাসানের ঠোঁটে লাগিয়ে লাগিয়ে চুমু খেয়েছি। খাতুনে জান্নাত মা ফাতেমা দুইটি চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসান তো প্রশ্নের উত্তর জানতে চায় নাই, হুসাইন প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। হুসাইনের হাকিকতের কথা বলুন, কেন কণ্ঠনালীর মধ্যে চুমু দিয়েছেন? আমার নবী বলে, ফাতেমা, এর হাকিকতের কথা আমি যদি বলি, তুমি মায়ের অন্তরটা, কলিজাটা খান খান ভাগ ভাগ হয়ে যাবে, তুমি সহ্য করতে পারবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি ফাতেমা খোদা কি কসম, আমি ফাতেমা জানি, আমি ফাতেমা জানি, আমি হাসান হুসাইনকে যেমন ভালোবাসি, তার চেয়ে বেশি আপনি হুসাইনকে ভালোবাসেন ইয়া রাসূলুল্লাহ। আপনি হাকিকতের খবর জানার পরেও যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, আমি ফাতেমা শোনার পরে কেন ধৈর্য ধারণ করে থাকতে পারবো না? আজকে আপনার বলতে হবে, ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে, ভাই রে আমার সোনা। বাবা বলেন না, ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে চালাইলো ছুরি, রাসূলের পরানি রে, ভাই রে আমার সোনা।
আকাশ কান্দে বাতাসে কান্দে, আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, ভাইরে আমার সোনার চল ও ভাই, বাইরে আমার সোনার চনের মনে, ছোট ভাই কান্দে বড় বাইরে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম আমি বাইহারা হিয়ারে, ভাইরে আমার সোনার চোখ ও ভাই, ভাইরে আমার সোনার সোনার। আল্লাহ বলছেন জিবরাইল রে, ও জিবরাইল যাও না রে চলিয়া, আল্লাহ বলছেন জিবরাইল রে, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজা, 70,000 ফেরেশতা আনো, হবি নহি না আমাকে যদি 1000,000 টাকা দিয়ে বলেন মুকাদ্দাস হুজুর এক ফোঁটা চোখের পানি ছাড়েন, টাকার আনন্দ বড় আনন্দ, চোখের পানি আমি আনতে পারবো না। চোখের পানি আনতে গেলে দিল নরম করতে হয়, মহব্বত লাগে। আজকের আলোচনায় আমি করছি, কিন্তু আমার চোখে যে দৃশ্যগুলো ভাসছে, এই দৃশ্যগুলো যদি আপনারা অন্তর দিয়ে বাসাইতেন আপনারাও ঠিক থাকতে পারতেন না। এর নবীর আহলে বায়াত কেমন, কারবালার প্রান্তরে ৭২ জন কাফেলার মধ্যে একটা শিশু সন্তান ছিল 6 মাসের, যার নাম হলো আলী আসগর। যে আলী আসগর দুধ পান পর্যন্ত মায়ের স্তন থেকে করতে পারে নাই, ওই আলী আসগর কোদারা ছাড়ে নাই। 61 হিজরিতে মুহররমের 10 তারিখ, টুডে ইজ ফ্রাইডে আল ইয়াউমুল জুমআ, ওই মুহররমের 10 তারিখে দুধের শিশুকেও তারা পানি দেয় নাই, এমন ভাবে তীর মারল, সেই তীরটা আলী আসগরের কণ্ঠনালী দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বাইরে হইল। এই সময়টা যদি আল্লাহ আমার একটা 11 মাসের সন্তান ছেলে সন্তান দান করলো, কিন্তু সন্তানটা আব্বু আব্বু করে ডাকে যখন, দুনিয়ার মায়া ভালোবাসা একদিকে আর সন্তানের ভালোবাসাটা আরেকদিকে। সন্তানকে যখন বুকের মধ্যে নেই, কুলে নেই, আমি মনে করি আমার আত্মাটা যেন সন্তানের মাঝে এমন একটা রক্তের সম্পর্ক। এটা আপনার সন্তান হয়েছে আপনিও বুঝবেন, যার সন্তান নাই সে আরো বেশি দুঃখটা বুঝে। আব্বুরে
কোন সন্তান যদি বাবার সামনে এই রকম বিপদের মধ্যে পড়ে সিলেটের মানুষ মানতে পারবে না। কোন সন্তান যদি পানি পানি করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, সন্তানের লাশ যদি কোনো বাবার কাঁধের মধ্যে থাকে, ওই বাবারা সহ্য করতে পারবে না। মেয়ের লাশ যদি কোনো মায়ের কাছে থাকে, মা সহ্য করতে পারে না। এই সময়টা যদি কারবালার সময়টা আমার আপনার সময় হতো, সিলেটের কোনো মানুষ সহ্য করতে পারতো না। এই জন্য রে বাবা, ওই নবীর হাল বয়স ইসলামের জন্য জীবন কুরবান করে দিলেন। ইসলাম জিন্দা হতা হে হার, কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইনের তাজা রক্তের বিনিময়ে। ওই নবীজির আওলাদ দুধের শিশু আলী আসগরকেও তারা সারে নাই। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে নবী, রহমাতুল লিল আলামিন বলে উম্মত মুহাব্বতের চোখের পানি যদি মাসি পরিমাণ এক ফোঁটা চলে আসে, জাহান্নামের আগুন ও মুহাব্বতের চোখের পানির কাছে হার মেনে যায়। এরে আমার আব্বু, দিলটা নরম করে মোহাব্বত করে বসে যান। আগামী বছরে মাহফিলে আমার আশা নাও হতে পারে, আপনাদের কারো আশা নাও হতে পারে। বিশ্বাসের বিশ্বাস নেই, এক সেকেন্ডের ভরসা নেই। আওয়াজ দিয়ে বলুন, আমাদের সকলের মরতে হবে কি হবে না? ওই মরণের কথা চিন্তা করেন। কার জানি বাবা, কার জানি মা কবরে চলে গেছে, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতুল লিল আজিহে ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আজিহে ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। বাবা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। বলো না, ইমাম হুসাইন শহীদ হয়েছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আওয়াজ দিয়ে বলুন, ইমানদার যারা আহলে বায়াতকে ভালোবাসে, আমাদের আঘাত লাগছে কি লাগে না? এরে বাবা, ওই কোন দরবারের আমি একটা পাগল নগণ্য ওয়ালিউল্লাহ আশিকি, আপনারা অনেকে ছিলেন, সারা বাংলাদেশে যিনি সুনাম অর্জন করেছেন, ওই ওয়ালিউল্লাহ আশিকি আমার মগবাজার দরবার শরীফের তিনি একটা ফুল। ওই মগবাজার দরবার শরীফ থেকে যিনি সারা বাংলাদেশে সুনাম অর্জন করেছেন, আপনাদের সিলেটের জমিনে বহু আলোচনা করেছেন, আপনারা চিনেন, ইউটিউব নেটে ভাইরাল। ওই ওয়ালিউল্লাহ আশিকি হুজুর ওই মগবাজার দরবার শরীফের তিনিও একজন খলিফা খাদেম। ওই মগবাজার দরবার শরীফের যিনি আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি হইলেন আমাদের দাদা হুজুর। ওই আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের শ্বশুর। আর আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহির সাহেব দাদা, সেই দরবারের পীর সাহেব আজকে আমার আপনার সামনে চলে আসছেন। আমি আপনি আজকে জীবনটা ধন্য হয়ে গেল হক্কানি ওলি আল্লাহ আসার কারণে। আজকে আপনারা মৌমাছির মতো আকর্ষণ দিয়েছে আহলে বায়াতের কারবালার আলোচনাগুলো শ্রবণ করতেছেন। এটা সাধারণ কথা নয়, আল্লাহর ওলির নজর থাকার কারণে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কারবালাই ঘটিল এক করুণ কাহিনী, বলো না কারবালাই ঘটিল এক করুণ, সবাই জমা করেন। এ নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, বলো না নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। কারা করলো কারবালাতে এমন শয়তানি, বলো না কারা এমন শয়তানি। মুখে দাড়ি মাথায়
টুপি গায়ে জোবাখানি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বলো না নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি